ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 1 প্রুফ সেকশনে তোমাদের পড়তে হবে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ। নেওয়া হয়েছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা, আর্লিয়ার নেম মার্গারেট এলিজাবেথ নোবেল, was an Irish teacher, author, social activist, school founder, and disciple of Swami Vivekananda. She spent her childhood and early youth in Ireland. তিনি তার শৈশব এবং আর্লি ইউথ কাটিয়েছেন আয়ারল্যান্ডে। সিস্টার নিবেদিতা met Swami Vivekananda in 1895 in London and traveled to Calcutta in 1898. 1895 সালে লন্ডনে স্বামী বিবেকানন্দের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং 1898 সালে তিনি কলকাতায় আসেন। স্বামী বিবেকানন্দ gave her the name Nivedita when he initiated her into the vow of Brahmacharya on 25th March 1898. 1898 সালের 25শে মার্চ তিনি যখন ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা করেন, তখন স্বামী বিবেকানন্দ তাকে নিবেদিতা নামে ভূষিত করেন। In November 1898, she opened a girls' school in the বাগবাজার। প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত মেয়েদের শিক্ষিত করার লক্ষ্যে তিনি এই বিদ্যালয় স্থাপন করেছিলেন। 1899 সালে কলকাতায় যখন প্লেগ মহামারী দেখা দিয়েছিল, তখন এই অকুতোভয় নারী দরিদ্র পেশেন্টদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি তাদের সেবা করেছিলেন। She wrote a number of books: Kali the Mother, The Web of Indian Life, An Indian Study of Love and Death, The Master as I Saw Him, Myths of the Hindu and Buddhist, Religion and Dharma, etc. The present text is taken from the autobiography, The Master as I Saw Him. এই টেক্সটটি নেওয়া হয়েছে সিস্টার নিবেদিতার অটোবায়োগ্রাফি দ্য মাস্টার অ্যাজ আই স হিম, যা প্রকাশিত হয়েছিল 1910 সালে। 1902 সালে স্বামীজির দেহত্যাগের পর বেদনাতাড়িত হয়ে স্বামীজির ইচ্ছাকে সংরক্ষিত করার লক্ষ্যে সিস্টার নিবেদিতা তার এই অটোবায়োগ্রাফি রচনা করেন। হিয়ার সিস্টার নিবেদিতা says about Swamiji's abstract philosophical concepts such as Advaita Vedanta, emphasizing the realization of Brahman and the unity of all existence. সিস্টার নিবেদিতা স্বামীজির নিরাকার দার্শনিক ধারণাকে তুলে ধরেছেন, যেমন অদ্বৈত বেদান্ত, যার মধ্যে ব্রহ্মজ্ঞানের কথা বলা হয়, এবং দ্য ইউনিটি অফ অল এক্সিস্টেন্স, সর্বেশ্বরবাদী ধারণার উপর জোর দেওয়া হয়। অদ্বৈত বেদান্ত হল বৈদিক দর্শনের সর্বেশ্বরবাদী ধর্মীয় অনুশীলন বা সাধনার পদ্ধতিগত ধারা। সর্বেশ্বরবাদী অনুসারে মানুষের সত্যিকারের সত্তা, আত্মা ও ব্রহ্ম হল শুদ্ধ চৈতন্য, অ্যান্ড দ্য প্রফাউন্ড ডিভোশন টু দি ডিভাইন মাদার, পার্টিকুলারলি মাদার কালী। তার পাশাপাশি মা কালীর প্রতি স্বামীজির গভীর ভক্তির কথা তুলে ধরেছেন। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ ইজ ওয়ান অফ দি টাফেস্ট টেক্সট অফ ইউর সিলেবাস। এই টেক্সটটি আমি 3টে ভিডিওতে কমপ্লিট করব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখো, তোমরা বুঝতে পারবে। এবারে আমরা টেক্সট লাইন বাই লাইন বাংলা অর্থসহ জানব। দ্য স্টোরি অব দ্য গ্লিমসেস। গ্লিমসেস মানে হচ্ছে ঝলক, অল্প সময়। ভগিনী নিবেদিতা স্বামীজির সংস্পর্শে অল্প সময়েই ছিলেন, মাত্র 4 বছর সময় তিনি স্বামীজির সংস্পর্শে ছিলেন। হুইচ আই কট, যেটা আমি ধরেছিলাম, যেটা আমি দেখেছিলাম,
অফ দিস পার্ট অফ দ্য স্বামীজি's লাইফ, স্বামীজির জীবনের, উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, সেটা এককভাবে ইনকমপ্লিট থাকবে, অসম্পূর্ণ থেকে যাবে, ইফ ইট কন্টেইনড নো মেনশন অফ হিজ ওয়ার্শিপ অফ দি মাদার, যদি এটা উল্লেখ না করা হয়, মেনশন না করা হয়, স্বামীজির মায়ের পুজোর কথা যদি উল্লেখ না করা হয়। স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিকগতভাবে বলতে গেলে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আমি সবসময় অনুভব করেছি, দ্যাট দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসাসনেস, যে তার যে আত্মজ্ঞান, তার আত্মজ্ঞানের মধ্যে দুটো দিক রয়েছে, দুটো উপলব্ধি রয়েছে। আনডাউটেডলি, নিঃসন্দেহে, হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, তিনি একজন ব্রহ্মজ্ঞানী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস, যেমনটা রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি, প্রায়শই, ইনসিস্টেড, এর উপর জোর দিতেন। হোয়েন হি ওয়াজ অনলি 8 years old, যখন তিনি মাত্র 8 বছর বয়সী ছিলেন, সিটিং অ্যাট হিজ প্লে, খেলতেন, খেলার সময়, হি হ্যাড ডেভেলপড, তিনি ডেভেলপ করেছিলেন দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, সমাধিস্থ হওয়া, ধ্যানমগ্ন হওয়ার যে ক্ষমতা, সেটা তিনি কী করেছিলেন, সেটা তিনি অর্জন করেছিলেন। দ্য রিলিজিয়াস আইডিয়াস, ধর্মীয় ধারণা, টুয়ার্ডস হুইচ, যার প্রতি, হি ন্যাচারালি গ্রেভিটেটেড, স্বাভাবিকভাবেই সে ঝুঁকেছিল, আকর্ষিত ছিল, ওয়ার, তা ছিল হাইলি অ্যাবস্ট্রাক্ট, অত্যন্ত উঁচুমানের, নিরাকার, অ্যান্ড ফিলোসফিক্যাল, দার্শনিক, দ্য ভেরি রিভার্স অব দোজ, তার বিরোধী, হুইচ আর কমনলি, যা কিনা কমনলি, সাধারণত, রেফার্ড, উল্লেখ করা হয়, টু অ্যাস আইডোলাট্রাস, বা পৌত্তলিকতাবাদ, মূর্তি পূজায় যারা বিশ্বাস করেন। অর্থাৎ স্বামী বিবেকানন্দ নিরাকারবাদের উপর বিশ্বাস করতেন, যা পৌত্তলিকতাবাদের বিরোধী ছিল, নিরাকারবাদী, মূর্তি পূজার বিরোধী। ইন হিজ ইউথ, তার তরুণ বয়সে, অ্যান্ড প্রেজুমেবলি, সম্ভবত, ওয়েন হি হ্যাড অলরেডি বিন সাম টাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণদেবের দ্বারা ইতিমধ্যেই তিনি প্রভাবিত হয়েছিলেন। হি বিকেম এ ফর্মাল মেম্বার অব দি সাধারণ ব্রহ্ম সমাজ, সাধারণ ব্রহ্ম সমাজের একজন মেম্বার, একজন সদস্য পদ গ্রহণ করেছিলেন। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম। ইংল্যান্ড এবং আমেরিকায় সাকারাত্মকবাদের উপর নির্ভর করে তিনি কোনো ধর্মশিক্ষা দিয়েছেন, এমনটা জানা যায়নি। দ্য রিয়ালাইজেশন অব ব্রাহ্মণ ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, ব্রাহ্মণকে বোঝা, অনুধাবন করা ছিল তার একমাত্র অনুজ্ঞা। দ্য অদ্বৈত ফিলসফি হিজ অনলি সিস্টেম অব ডক্ট্রাইন, অদ্বৈত দর্শন ছিল তার একমাত্র মতবাদ। দ্য বেদাস অ্যান্ড উপনিষদ হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি, বেদ এবং উপনিষদ ছিল তার উপর একমাত্র কর্তৃত্বকারী ধর্মগ্রন্থ। অ্যান্ড ইয়েট, এবং তথাপি, সাইড বাই সাইড, পাশাপাশি, উইথ দিস, এর পাশাপাশি, ইট ইজ অলসো ট্রু, এটাও সত্যি, দ্যাট ইন ইন্ডিয়া, ভারতে, দ্য ওয়ার্ড মাদার, এই মা শব্দটি, ওয়াজ ফর এভার অন হিজ লিভস, তার ঠোঁটের মধ্যে সর্বদাই লেগে থাকত। হি স্পোক অফ হার, তিনি তার সম্পর্কে বলতেন, মায়ের সম্পর্কে বলতেন, অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউজহোল্ড লাইফ, যেমনটি করে আমাদের মধ্যে কেউ ডিপলি ফ্যামিলিয়ার, গভীরভাবে পরিচিত, ইন দ্য হাউজহোল্ড লাইফ, পারিবারিক জীবনে। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, তিনি সবসময় তার সঙ্গে আচ্ছন্ন থাকতেন, মায়ের সঙ্গে আচ্ছন্ন থাকতেন। লাইক আদার চিলড্রেন, অন্যান্য শিশুদের মতো। হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি সবসময় বাধ্য ছিলেন না। সামটাইমস হি
হি উড বি নটি অ্যান্ড রেবেলিয়াস। মাঝে মধ্যে তিনি অত্যন্ত দুষ্টু এবং অবাধ্য হয়ে উঠতেন। বাট অলওয়েজ টু হার, কিন্তু সর্বদাই তার প্রতি অবাধ্য ছিলেন। মায়ের প্রতি, মা কালীর প্রতি অবাধ্য ছিলেন। নেভার ডিড হি অ্যাট্রিবিউট, কখনোই তিনি বিশেষিত করেননি টু এনি আদার, কেউকেই, দ্য গুড অর ইভিল, খারাপ অথবা ভালো, দ্যাট বিফেল, যা ঘটে গেছে, যা কিছু ঘটে গেছে তার জন্যে তিনি কখনোই কেউকে ভালো অথবা খারাপ কোনোটাই বলেননি। অন এ সার্টিন সলেম অকেশান, কোনো বিশেষ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে, হি এন্ট্রাস্টেড, তিনি ভরসা করতেন, বিশ্বাস করতেন, টু এ ডিসাইপল, একজন শিষ্যকে, এ প্রেয়ার টু হার, তার প্রতি প্রেয়ার করার জন্যে, অর্থাৎ মায়ের প্রেয়ার করার জন্যে, দ্যাট ইন হিজ ওন লাইফ, যেটা তার নিজের জীবনে হ্যাড অ্যাক্টেড, কাজ করেছে অ্যাজ এ ভেরিটেবল চার্ম। ভেরিটেবল মিন্স হাম্বলড, একটা বিনম্র একটা আকর্ষণ কাজ করেছে তার জীবনে। অ্যান্ড মাইন্ড, এবং মনে রাখবে, হি অ্যাডেড সাডেনলি, তিনি হঠাৎ করেই বলে উঠলেন, টার্নিং উইন্ড, ঘুরে, উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস, যেটা কিনা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে, আপন দ্য রিসিভার, যে গ্রহণ করছে, যে শুনছে তার প্রতি। মেক হার লিসেন টু ইউ, তাকে অর্থাৎ মাকে, লিসেন টু ইউ, তোমার কথা শুনতে দাও, ওয়েন ইউ সে ইট, যখন তুমি এটা বলো। নান অফ দ্যাট, এদের মধ্যে কোনোটি, ক্লিনজিং টু মাদার, মায়ের প্রতি বিনম্রতা প্রকাশ করেছিল না। রিমেম্বার, এটা মনে রাখবে। এভরি নাও অ্যান্ড দেন, যখন তখন, হি উড ব্রেক আউট, তিনি আবির্ভাব করাতেন, উপস্থাপন করতেন, উইথ সাম নিউ ফ্রেগমেন্ট অফ ডিসক্রিপশন, কিছু নতুন টুকরো টুকরো বর্ণনা। দ্য রাইট হ্যান্ড রেইজড ইন ব্লেসিং, ডান হাত তুলে আশীর্বাদ করতেন। দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, বাঁ হাতে খড়গ ধরে রাখতেন। পার গার্ডস ইজ ব্লেসিং, তার অভিশাপই আশীর্বাদ, অর্থাৎ মায়ের অভিশাপই যেন আশীর্বাদ। উড বি দ্য সার্ডিন এক্সক্লেমেশন, হঠাৎ করেই বলে উঠতেন। দ্যাট এন্ডেড, যা সমাপ্তি ঘটাত, এ লং রিভারি, এক দীর্ঘ বিহ্বলতার। অর, অথবা, বিকামিং হাফ লিরিক, বিহ্বল হয়ে ওঠা, ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, তার অনুভূতির গভীরতায়। হাফ লিরিক এর অর্থ এখানে বিহ্বলতা। ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ হার ওন, মায়ের হৃদয়ের গভীরে, ফ্ল্যাশেস, ঝলসে ওঠে, ছলক দিয়ে ওঠে, দ্য ব্লাড রেড নাইফ, রক্তলাল ছুরিকা, অফ কালী, মা কালীর, অর্থাৎ মা কালীর হৃদয়ের কাছের যারা, তাদের হৃদয়ের গভীরে রক্তলাল ছুরিকা ছলক দিয়ে ওঠে। ওয়ার্শিপার্স অব দ্য মাদার আর দে, মায়ের পুজোকারীরা, তারা ফ্রম দিয়ার বার্থ, জন্ম থেকেই, ইন হার ইনকারনেশন অব দ্য সোল, জন্ম থেকেই তারা খড়গহস্ত হন। অর্থাৎ মায়ের যারা পুজো করেন তারা মায়ের মতোই খড়গহস্তধারী, ক্রোধান্বিত হন। ফ্রম হিম ওয়াজ গেদার, তার থেকে সংগৃহীত, ইন সাচ মোমেন্ট, এই মুহূর্তগুলো, অ্যাজ দিস, যেমন এইগুলো, অলমোস্ট এভরি লাইন, প্রায় প্রত্যেকটা লাইন, অ্যান্ড সিলেবল, প্রত্যেকটা সিলেবল, অফ এ সার্টিন, একটি নির্দিষ্ট শর্ট স্যালম, একটি নির্দিষ্ট একটা স্তব বা প্রার্থনা সঙ্গীত, কল দ্য ভয়েস অব দি মাদার, যেটাকে ভয়েস অব দি মাদার বলা হয়ে থাকে। হুইচ আই রোড, যেটা আমি লিখেছিলাম, অ্যান্ড পাবলিশড, প্রকাশ করেছিলাম, অ্যাবাউট দিস টাইম, এই সময়ে। আই ওয়ার্শিপ দ্য টেরিবল, আমি ভৈরবের পূজা করি। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি সবসময় বলতেন। অ্যান্ড ওয়ান্স, এবং একদা, ইট ইজ এ মিস্টেক টু হোল্ড, এটা ধরতে ভুল হয়েছিল, বুঝতে ভুল হয়েছিল, দ্যাট উইথ অল ম্যান প্লেজার, সকল মানুষ, প্লেজার ইজ দ্য মোটিভ, সকল মানুষের কাছে সুখ ভোগ
হচ্ছে অভিপ্রেত, এটা ধরতে ভুল হয়েছিল, এটা বুঝতে ভুল হয়েছিল। কোয়াইট মেনি আর বর্ন, অনেকেই জন্মগ্রহণ করে টু সিক আফটার পেইন, অর্থাৎ কষ্ট পেতে কষ্ট খুঁজে বেড়ায়। লেটাস ওয়ার্শিপ, চলো আমরা পূজা করি দ্য টেরর, ভৈরবকে, ফর ইটস ওন সেক, তার জন্যে, ওনার নিজের জন্য, ভৈরবের জন্য। হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম, তার হৃদয়, সম্পূর্ণ হৃদয় থেকে ঘৃণাবোধ ছিল। ফর হোয়াট, যার জন্যে হি রিগার্ডেড, তিনি উল্লেখ করতেন, অ্যাজ স্কোয়েমিসনেস, খুঁতখুঁতে, অথবা মকিসনেস, বিরক্তিকর, অর্থাৎ যারা খুঁতখুঁতে এবং বিরক্তিকর তাদের তিনি হৃদয় থেকে ঘৃণা করতেন। হি ওয়েস্টেড, তিনি ব্যয় করেছিলেন, ফিউ ওয়ার্ডস অন মি, আমার উপরে কয়েকটি শব্দ ব্যয় করেছিলেন। হোয়েন আই কেম, যখন আমি এসেছিলাম, টু হিম, তার কাছে, উইথ মাই ডিফিকাল্টিস, আমার সমস্যা নিয়ে, জটিলতা নিয়ে, অ্যাবাউট অ্যানিমেল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, মন্দিরে পশু বলি দেওয়া, পশুকে উৎসর্গ করা বিষয় নিয়ে। হি মেড নো রেফারেন্স, তিনি কিছুই উল্লেখ করেননি, অ্যাজ হি মাইট হ্যাভ ডান, যা তিনি করতে পারতেন, টু দ্য ফ্যাক্ট, এই ঘটনায়, দ্যাট মোস্ট অফ আস, আমাদের মধ্যে অনেকেই, লাউডলি, প্রকাশ্যে, জোরে, অ্যাজ উই মে অ্যাটাক দিস, যেন আমরা এটাকে অ্যাটাক করতে পারি, হ্যাভ নো হেজিটেশন, কোনো ইতস্ততা বোধ ছিল না, ইন অফারিং অ্যানিমেল স্যাক্রিফাইস, অর্থাৎ পশুকে উৎসর্গিত করার বিষয়ে, টু আওয়ার সেলফ, আমাদের প্রতি। হি অফার্ড নো আর্গুমেন্ট, তিনি কোনো তর্ক করলেন না, কথা বললেন না, অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, যা তিনি সহজেই করতে পারতেন। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অব দি বুচার অ্যান্ড দ্য স্লোটার হাউস, কসাই এবং জল্লাদের গৃহের অধপতনের কথা উল্লেখ করে, আন্ডার দ্য মডার্ন সিস্টেম, আধুনিক পদ্ধতিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।